আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি মাটির চুলায় রান্না করব। যেহেতু ডিসেম্বর মাস, সময় সুযোগও পেয়েছি, তাই লাকড়ি চুলায় রান্না করার শখ জাগ। যেহেতু মুরগি ভুনা করব, সেহেতু একটু তেল বেশি দিব। এখন একটু সাথে ঘি অ্যাড করে দিব। গরম তেলে দিয়েছি 2 চামচ আদা ও 1 চামচ রসুন। এই 2 চামচ আদা ও রসুন একটু একটু ভেজে নেব। এ পর্যায়ে ভালো মতন নেড়ে চেড়ে দিব। তারপর এখানে লবণ অ্যাড করে দিব। এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। এখন তেজপাতা আর দারচিনি দিয়ে দিব। গরম মশলা, এলাচ এগুলো আমি এখন দিচ্ছি না। সাথে দেব 4-5টা কাঁচামরিচ। স্টার্ট বলল। এখন এ পর্যায়ে দিব থেতো করা পেঁয়াজ। পেঁয়াজ আমি ছেঁচে থেতো করে নিয়েছি। এ পর্যায়ে আমি কিছু টমেটো কুচি অ্যাড করে দিব। টমেটো কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিব। তারপর গরম মশলা না, মশলা অ্যাড করার পালা। হলুদ মরিচ, টমেটো দিয়ে নেড়ে চেড়ে দিব ভালো করে। এখন হলুদ মরিচ দিয়ে দিব। আমি হলুদের গুঁড়াটা একটু কম দেই, যাতে করে তরকারির কালারটা একটু সুন্দর আসে। আর মরিচের গুঁড়াটা বেশি দেই, তরকারির কালারটা সুন্দর আসবে এবং একটু ঝাল ঝালও লাগবে এবং খেতেও ভালো লাগবে। এই চিকেন রান্নায় কিন্তু আমি একেবারেই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করিনি, পুরো ঢাকনা ছাড়াই রান্নাটা করেছি। এখন এর মধ্যে টক দই অ্যাড করে দিব 2 চামচ। 2 চামচের বেশি একটু দিয়েছি, কারণ আমার টক দইটা পাতলা হয়ে গিয়েছে। এখন করার জন্য এখন 1/2 চামচ চিনি অ্যাড করে দেব। এ পর্যায়ে দিয়ে দিব গরম মশলা, এলাচ, গোলমরিচ, লং, এগুলো আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। এই মশলাগুলো এখন অ্যাড করে দিব। এখন ভালো মতন নেড়ে ছেড়ে দেব। আমি কিন্তু একটুখানিও পানি ব্যবহার করিনি এই রান্নাটিতে। সবার লাস্টে অল্প একটু পানি ব্যবহার করব, কারণ এই রান্নাটা ভুনা ভুনা খেতেই খুব ভালো লাগে। পাশের চুলায় আমি ভাতও বসিয়েছি। এ পর্যায়ে এসে আমি 2 কাপ পানি দিয়ে দিব। এ পর্যায়ে পানিটা একদম টেনে যাবে, তাহলেই চিকেন রান্না হয়ে যাবে। অলরেডি হয়েই গেছে সিদ্ধ, তারপরও পানিটা একদম শুকিয়ে মাখা মাখা করে নেব। এই পর্যায়ে আমার চিকেন রান্না শেষ। এই যে তেল ভেসে উঠেছে। এখন নামিয়ে ফেলবো।